হয়তো ডরত রাহো নয়তো প্রেমত রাহো। এই দুই পদ্ধতি ছাড়া মানুষের লাইন ড্রাইভের আর তৃতীয় হন পদ্ধতি এটাল্লাই আল্লাহ মুসলমানরে মানবর লাইনত রাহিবের লাই ইসলাম ধর্ম মধ্যে দুয়া দ্বারা দি আল্লাহ নিজের ব্যাপারে যেতে হতাহর একটা হতে ইত্তাকুল্লাহ আই আল্লাহরে ডরো যাতে নবীর বেলা তাইছি আল্লাহ হতে লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু আর নবীরে মুহাব্বত করো ডর করে আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখন কি দিন না রাত? রাত একটা জীবনের অংশ, দিন একটা জীবনের অংশ। দুইটা শব্দে আমরা কিন্তু বলে ফেলছি অনেক কিছু, দিন এবং রাত, কিন্তু এই রাত অনেক পার্ট আছে। সন্ধ্যার সময় একটা কথা আছে, 8টা 9টার সময় রাত একরকম, 10টা 11টার সময় রাত আরেক রকম, 2টা 3টার সময় রাত, বলেন না? একটা রাতের ভিতরে অনেকগুলা পার্ট আছে। এবার আপনি যখন দিনের বেলাকে একটু পার্ট করবেন, সকালে সূর্য ওঠাটাও সকাল, 7টা বাজে তখনও সকাল, 10টা বাজে তখনও সকাল, 12টা বাজে তখনও সকাল, দিন, ঠিক না বেঠিক? দিনের ভিতরেও কিন্তু অনেকগুলো পার্ট আছে, দুপুর আছে, বিকেল আছে, সকাল আছে, মধ্যাহ্ন আছে। আর একটু জোরে বলেন না? আমার যুবক ভাই আপনাদের এলাকার ছাত্রদেরকে, সন্তানদেরকে জিজ্ঞেস করবেন, ওনারা আমাদের চাইতে আরো ভালো জানে। এই কোরআনকে ভুল ধরার জন্য যারাই নামছে তারাই মুসলমান হয়ে ফেরত আসছে না। সুবহানাল্লাহ বে ফকড়র আইদম এসো এই জন্য হদ দেশ চাই একবারে বল হাইলে মানুষ ছোট করি সুবহানাল্লাহ হইলে হন্নইলে আওয়াজ হয় কেনা চাই ইবে ওনারা ছোট আওয়াজ মাশাআল্লাহ চাই একবার বড় করে একবার হনছে সুবহানাল্লাহ ইয়া ইল্লে করে সুবহানাল্লাহ হইলে খুশি হবো দহনে আল্লাহ খুশি হইলে গোসা হবো দহনে জোর হন না হনে তুই তো গোসা হইলে গুনার আর কি, ঠিক না বেটি? খাও না এবার মন খুলি একবার হন সুবহানাল্লাহ। কোরআনের ভুল ধরতে যারাই নামছে তারাই ইসলামের আলো নিয়ে ফেরত আসছে। সুবহানাল্লাহ বলেন। নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার। মাঝে মধ্যে আপনারা হয়তো রিয়েলাইজ করেন কিনা জানি না, অনেক কিছু আপনি নিজে বুঝেন কিন্তু বুঝাইতে পারবেন না, হয় না এরকম? আপনি বুঝতেছেন জিনিসটা কি কিন্তু আপনি বুঝাইতে পারবেন না। এরকম কিছু বিষয় ইসলামের মধ্যে আছে। আলেম ওলামা বুঝে বুক ফাইটা যায় বলার জন্য, কিন্তু ওই ভাষাটা, ওই শব্দটাই খোঁজায় পায় না যেটা দিয়ে মনের ভাবটা প্রকাশ করতে পারে। এরকম একটা বিষয় হচ্ছে শানে মুস্তাফা সুবহান। আসুন আমরা একটু বুঝার চেষ্টা করি ওলামায়ে কেরামের দোয়া নিয়ে। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন আমাদের জন্য, আদেশ নিষেধ দিয়েছেন আমাদের জন্য, কিছু বর্ণনা দিয়েছেন আমাদের জন্য, সায়েন্টিফিক ব্যাখ্যা কোরআনে দিয়েছেন আমাদের জন্য, সমাজ বিজ্ঞান দিয়েছেন আমাদের জন্য। তাহলে কোরআনটা কাদের জন্য? আমি বলবো আস্তে, আপনারা বলবেন জন্য। কোরআনটা কাদের জন্য দিয়েছেন? কে? আমাদের কি জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য? তাহলে কোরআনে যা আছে সব আমাদের উপকার, এখানে কোনো সন্দেহ। কারণ এই কোরআনে যদি কোনো একটা না কথা, হজটা, যাকাতের কথা, যাকাতটা, সুদ খাওয়া হারাম বলা আছে না নাই, ঘুষের কথা আছে না নাই, মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না এটার কথা আছে না নাই, উফ বলা যাবে না আছে না নাই, আদেশের কথা আছে না নাই, নিষেধের কথা আছে না নাই। তো যেই কোরআনটা আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য গাইডলাইন হিসেবে যে কোরআনকে পাঠিয়েছেন, যেই কোরআনে আমাদের জন্য আদেশ নিষেধ দিয়েছেন, যেই কোরআনে আমাদের জন্য আল্লাহ পাক উত্তম কল্যাণের নিয়ামত দান করেছেন, ওই কোরআনে আল্লাহ নবীজির শান বর্ণনা করেছেন। বুঝবেন? এখানে কিন্তু আমরা অ্যাড করি নাই।
কিয়ামতের জন্য আমি ইসলামকে নাজিল করতেছি, সুবহানাল্লাহ। আর সেই ইসলামের একজন বড় একটা খুঁটি হবে এই কোরআন। সুতরাং কোরআন যদি ছোট হয়ে যায়, ইসলাম ছোট হয়ে যাবে। আমি ওভাবেই সাজাই দিচ্ছি, তোরা টেনশন করিস না। আল্লাহ 20 পৃষ্ঠা দিলে তো হয়ে যাবে। রব বলে যে না না, এখানে সমাজ বিজ্ঞানও দিয়ে দিব, অর্থনীতিও দিয়ে দিব, জীবন নীতিও কি দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। এখন তোরা তো দুনিয়ার মধ্যে থাকস, এগুলা নিয়ে যদি কথা বলস ঠিক আছে, টিকে যাবি। যখন বিজ্ঞান উন্নত হবে, সৌরজগৎ নিয়ে কথা বলবে, তারা নিয়ে কথা বলবে, নক্ষত্র নিয়ে কথা বলবে, গ্যালাক্সি নিয়ে কথা বলবে, তখন তারা যখন কথা বলবে তোরা তো কথা বলা থাকবে না। সেজন্য আমি ওগুলো ফিট করে দিব, সূরা নজম আমি ফিট করে দিব, সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহ এতটুকুর মধ্যে তো 50 পৃষ্ঠা দিলে হয়ে যায়, রব বলে যে না 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 না, বিজ্ঞান যখন উন্নত হবে তখন একটা তর্ক শুরু হবে, সূর্য ঘুরতেছে না পৃথিবী ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে না সূর্য ঘুরতেছে। তারা তো বিভিন্ন বই নিয়ে পড়ে পড়ে আগাই যাবে, তোরা কথা বলতে পারবি না। সেটার তত্ত্ব আমি কোরআনের মধ্যে দান করে দিব, সুবহানাল্লাহ। যখন দুনিয়া উন্নত হবে, বিভিন্ন যখন স্যাটেলাইট বাড়বে, কম্পিউটার যখন উন্নত হবে, বিজ্ঞান যখন উন্নত হবে, তখন মাটি নিয়ে তত্ত্ব শুরু হয়ে যাবে, মাটির ভূতত্ত্ব নিয়ে তত্ত্ব শুরু হয়ে যাবে, খনিজ সম্পদ নিয়ে তত্ত্ব নেওয়া শুরু হয়ে যাবে, সৌরজগৎ নিয়ে তত্ত্ব নেওয়া শুরু হয়ে যাবে, গ্যালাক্সি নিয়ে তত্ত্ব নেওয়া শুরু হয়ে যাবে, বিমান নিয়ে তত্ত্ব নেওয়া শুরু হয়ে যাবে। ও আমার বান্দারা, তোদেরকে এমন একটা কিতাব দিচ্ছি যেটার নাম কোরআনুল কারীম। এটা শুধু সওয়াব কামানোর কিতাব নয়, পৃথিবীর বুকে যে কোনো সাবজেক্টের বিপক্ষে সুবুদ না পড়ে ফানলানার বাইরে তাহলে কেন দেখাই দিতে আমার সিদি এই দেওয়াল আছে না, এন্ড সেমিট আস্তে আস্তে হল না, সেমিট ইট বেগিন রাহন রটিন লই ফেলুন। আর যদি হনরহম ট্রি হইতা হে হাফ পাইন্য গোজাত তো দূরি যাইরে বাড়ি দিব, তো লোয়ার হাম কি জোরে 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 লোয়ার হাম কি? 10 তলা বিল্ডিং ওর সবচেয়ে টিয়া হন্ডে যা দে উড়ে না নিচে হন্ডে, আরো জোরে আরো জোরে, ফিলের হন্ডে, বড় বড় রড হন্ডে। এবারে বেস হদেরি, বেস যত শক্ত উড়ে তত তালা। ও মা তন্ন বাইটিং না আর কেন জোরে হন না। মনে রাখবেন, জেনে রাখবেন, এই পৃথিবীর অবাগতমিক উন্নয়নের ক্ষেত্রে লোহার বড় অবদান আছে, লোহার বড় অবদান আছে। আর এই লোহা যত ফ্যাক্টরিতে হয়, মনে রাখবেন কোন ফ্যাক্টরিতে লোহা বানানো হয় না। লোহা পৃথিবীতে বানানো অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এবার বজনে মাথার উদ্দিকে হুজুরিং কি হয় এবেলায়। কোরআনে একটা সূরা আছে, সূরা হাদিদ। ঠিক হইলে কিছু পাইতে না বাজে সব সুবহানাল্লাহ হলে সব পাবে। ফিসুর কোন কি চালাক না হদ ডাইরেক্ট একখানা জোর হন না সুবহান। একটা রড যেগুলো আমরা দেখি, এগুলা কোম্পানি আমাদেরকে ডিজাইন করে দেয় যে ওই রডটা হওয়ার জন্য যেগুলা মেইন জিনিস দরকার, পৃথিবীর বুকে এটা বানানোর মতো ক্ষমতা মেশিন কোথাও, জোরে বলেন কোথাও। লোহাও একটা খনিজ সম্পদ, কেন জোরে বলবেন সুবহানাল্লাহ। এই পৃথিবী মধ্যপ্রাচ্য, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর দেন, একটু নারে তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসি। দরুদ শরীফ পড়ুন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখানে সিডিং এ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা
মদিনা মা। আপনাদের কি ভাইয়া কষ্ট হচ্ছে? একবার বলেন মারহাবা। লোহা ফ্যাক্টরিতে নিয়ে যায় আকার দেয়, যে আকার, কিন্তু যে জিনিসটা দিয়ে লোহা বানানো হয়, এই লোহা যদি পৃথিবীতে বানাতে চাই, যে পরিমাণ তাপের দরকার হবে, এই পরিমাণ তাপ দেওয়ার মতো মেশিন পৃথিবীতে, তো ওনারা পাচ্ছে কোথায়? লোহা খনিজ সম্পদ ওইখান থেকে নেয়, স্বর্ণ যেভাবে পায়। সুবহানাল্লাহ বলেন না। স্বর্ণ কি বানায়? বানাই না, পাওয়া স্বর্ণকে আকার দিই। পেট্রোল কি বানায়? পেট্রোল ওই খনিজ সম্পদ হয়ে আসে, ওখান থেকে ফ্যাক্টরি থেকে হয়ে বিভিন্ন পাম্পে কিনে, পাম্পের ট্যাঙ্কে রাখে, ওইখান থেকে পাইপে থাকে। আপনি গাড়ি নেওয়ার পরে ওই পেট্রোলের জায়গায় পেট্রোল যখন নেবেন, সুন্দর করে চিপবে, পেট্রোল আসবে কোন জায়গার থেকে? টাঙ্কি থেকে। এবার আপনারা শুনলে পদ্মা, মেঘনা, যমুনা, তেলের টাঙ্কি নুসিনার আরো জোর হয় না, পদ্মা আছে না, মেঘনা গ্রুপ আছে না, এগুলা হচ্ছে সেই সমস্ত কোম্পানি যারা বিভিন্ন জায়গা থেকে তেল আনে। তো তেলের খনিজ কোথায় সবাই জানে, মধ্যপ্রাচ্য। এবার বুঝতে পারছেন ইরাকের উপর কেন হামলা করা হয়েছিল? আগে নবুঝিলে এখন তো বেগুনে বুঝের। ইরাকের উপর হামলা করা হওয়ার অন্যতম কারণ এই তেল। আর তেল হচ্ছে খনিজ সম্পদের একটি। এবার বলেন তেলটা দিছে কে? আমরা ফিরি খাচ্ছি যে। এবার বলেন তেলের এত দাম কেন? শুনেন, তেলের দাম নয়, এই তেলটা তোলা থেকে শুরু করে, রিপেয়ারিং থেকে শুরু করে, যানবাহনে যাইতে আসতে খরচ যা, এগুলার উপর তেলের দাম। আমি বুঝেন না পারি ফেললাম আর বদ্ধকলরে। আচ্ছা, ওনারা এন্ডে ফানি উঠে না? ফানি সুইচ সিপ দিলে মেশিন উত্তুন হটিয়া দন ডেলি কেউ টিয়া দন না, কারণ বিল দন দেরি। এখন যদি হওয়া মেশিনের বিল এসে 500 টাকা, পানির বিল না মেশিনের বিল? ভাই জোর হন না তো বিলিবে কি? ওই তুলতে যদ্দুর লাগিয়ে রি, নইলে ফানি ইনতে বেগিন ফিরি। সুবহানাল্লাহ নহর। পৃথিবীর মধ্যে যদি 800 কোটি প্রাণী থাকে, প্রত্যেক জনে যদি 1 গ্লাস ধরে পানি খায়, এবার হনসে ডেলি হদিন পানি দরকার, মাসে নয় বদ্দা, প্রত্যেক দিন হাজার কোটি টন লিটার পরিষ্কার পানি আল্লাহ ব্যবস্থা করে দিতে ডর করি হন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার চলেন একটু বোঝার চেষ্টা করি। খনিজ সম্পদ মাটির নিচে থাকে না উপরে থাকে? ওই খনিজ সম্পদ তুলে বাজারজাত করার জন্য সিন্ডিকেট যা মিলে আমাদের হাতে আসা পর্যন্ত 20-30টা হাত পাল্টায় যায়। ওই যেরকম মনে করেন উপর থেকে আমাদের জন্য 100টা টাকা পাঠাইছে, ওই 100টা টাকা 10 জনের হাতে আসতে আসতে একজনে খাইছে 10 টাকা, একজনে খাইছে 5 টাকা, আরেকজনে খাইছে 3 টাকা, আরেকজনে খাইছে 2 টাকা, পাঠাইছে আমাদের জন্য 10 টাকা। আস্তে আস্তে আমাদের জন্য আষ্ট অন্য কেন ধরাই দিই। সিস্টেম আছে না নাই? আপনাদের মনে কষ্ট হচ্ছে ভাই, সিস্টেম আছে না নাই? এরকম সিস্টেম জানা আছে না নাই? আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা দরকার সব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। এবার আসুন, তাহলে লোহা বানানোর মতো জিনিস আমাদের পৃথিবীতে নাই। ওই আল্লাহ দেওয়ার নিয়ামতটাকে ম্যানুফ্যাকচারিং করে তারপরে এটাকে লোহা বানাচ্ছে, এই শেড দিচ্ছে, তারপর শেড বানা দেওয়ার পরে যার কোম্পানি তার নাম লাগাই দিচ্ছে, এইটা আমার নাম, এটা এই কোম্পানির লোহা, এটা ওই কোম্পানির লোহা, এটা ওই কোম্পানির লোহা। ঠিক না বেঠিক? ওই তত্ত্বের কথাও আল্লাহ কোরআনে 1450 বছর আগে দান করে দিয়েছেন। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর একটু বড় হবে। এবার আমরা বললাম মাওলা কোরআনে তো তুমি অনেক কিছু দিয়েছো, আমল করার জন্য কিছু দিয়েছো, আদেশ করার জন্য কিছু দিয়েছো, নিষেধও কিছু দিয়ে দিলা বুঝলাম, বিজ্ঞান ভিত্তিক কিছু দিলা বুঝলাম, সৌরজগৎ নিয়ে কিছু দিলা বুঝলাম, কিয়ামত নিয়েও কিছু দিলা বুঝলাম, এখানে নবীর শান দিলা কেন?
যদি আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হই উলামায়ে কেরামের দোয়া নিয়ে, অমওলা নামাজ দিছো আমার জন্য বুঝছি তো, এটা আমার দরকার। হজ দিছো, এটা আমার জন্য দরকার, এটা আমি বুঝছি তো। রোজা দিছো, এটা আমার জন্য দরকার, আমি বুঝছি তো। নবীর শান দিলা কেন? রব বলে যে নামাজ যেরকম তোমার দরকার, নবীর শানটাও তোমার দরকার। আর একটু জোরে বলা লাগবে। এবার এই জায়গায় কথাটা এক সাইডে রাখেন, এখন সাইকোলজিক্যাল ডাক্তারের কাছে চলেন। আপনি আপনার মতো চেষ্টা করেন, সমস্যা নেই। ইলেকট্রিক জিনিস তো, বর্ষা নাই, এখন লাগাই দেয়, এখনো ফুডিজার দিলে আছে না ভাই, মাতন না আছে না, নতুন বল নিয়ে লাগাই দিয়ে দেয়, বুস নসিবুজিল্লা আছে রি, আর কিছু গরিবের জোর হন না, গরিবের চাই। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সবাই সবাই দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। উনি ওনার মতো চেষ্টা করুক, দেখা যাক কি হয়, আমরা আমাদের জায়গায় চেষ্টা করি। এবার আসেন, কোরআনের মধ্যে নবীর শান আছে না? সাইকোলজিক্যাল সাবজেক্টে যদি একটু গবেষণা করেন, আপনি জানতে পারবেন এই পৃথিবীতে অশান্তি করার কারণ কি, গরু ছাগল না মানুষ? ভাই একটু জোরে বলেন। হাসরে বিচার হবে কার, গরু ছাগলের না মানুষের? এই মানুষকে কন্ট্রোল করার দরকার আছে না? লাইনে রাখার দরকার আছে না? মানুষ লাইনে থাকে শুধু দুই ভাবে, হয়তো ভয়ে নয়তো প্রেমে। সুবহানাল্লাহ। যে কোনো মানুষ যার আকল আছে, মাইরুরে সিরেঙ্গে কল হই হইলি কেন, আর কেন জোর হই বল না, মাইরুরে ভূত মাইর দিলে ডরায়, তার মানে লাইনের তাইব না তাইব। আচ্ছা এনে সত্যি করে হন চাই, আরা স্কুল মিদ্দি মাদ্রাসা মিদ্দি হন সারর ফরা বেশি শিক্ষি আয়কা হইতো মনের হন না। আর জিবে মোটামুটি বেতল্য সম্পর্ক নাই, ডাকল্য সম্পর্ক নাই, ইবে ক্লাস হতে সিধে আরা ইবে ইন্দি ঢুকি হই দেখো না, এক দরজা দিয়ে সারে ঢুকি আরেক দরজা দিতে আছে না। আর জিবের ডরাই, ইবে যদি ফরা দিয়ে দেয় আগামী হালি লইম এদের একবার আর ঘুম যাইতে না, আর হনো বই ফজি না, শুধু ইবে ফরত দেয়, চোখ বন্ধ করে আনবে ফরত দেয়। আর যাতে ক্লাস যার এত মনে মনে নিয়ত করে আল্লাহ তুয়ন্দ তুয়ন্দ জদ্দ জদ্দ তুয়ন্দ তুয়ন্দ, তারপরে যাতে ইয়ে নয়, তারপর হদ আল্লাহ পর্যন্ত এক্সিডেন্ট করে ঠ্যাং ভাঙ্গি ফেলাই, আজ ইয়ে জানিবে ইলে দোয়া করছি দেন ডব ছাত্র এন্ডা আছে তো মাথা কা এখানে জোর হন না আছে না। আর যারে বারে হন একখান কিছু নয় গিয়ে গো স্কুল মিদ্দি স্কুলে যাইরা হদ দেয়, আজ যদি হরতাল হইতো ওই না ইয়ানো যাতে নয়, ইতে বসি দেখি সামনে সিরুন না ফিজুনো সিরুত, আর ফিজুনো সিরুন মিদ্দে যাতে সার আসে এত মনে মনে কি হদ দেয় লাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর মনে মনে দোয়া করত দেখি আল্লাহ ইকেতুন জার সামতুন জার উইতেতুন ওই রেলে তো ফরজ আই কি হদ্দি মিলেন না নমিলের হন ভাই, ওই উইকেতুন শুরু করো, উইকেতুন শুরু করো। আল্লাহ আজকে যদি সার উইকেতুন ফরা শুরু করে আই 10 টাকা দিম দে মানছরে, ঠিক না। আর ইতের নিয়ত কি, আর ভাইয়ের নিয়ত কি, হদ্দি ইকেতুন ফরা লই আস্তে আস্তে তো এ হই বেলে क्या तो डर का कबूल न हो जे मारा मारे
তাহলে মানুষ লাইনে তাহেদে ফরা শিখে দে মাইরুর ডরে হন না কি ডরে এই মানুষের লাইন ত্রাইবের অস্ত্র হব আইন হই মনের হবিন্দ হব হয়তো ডর উতরা হ নয়তো প্রেম উতরা হ হয়তো ডর উতরা হ নয়তো প্রেম উতরা হ এই দুই পদ্ধতি ছাড়া মানুষের লাইন ড্রাইভের আর তৃতীয় পদ্ধতি এটার লাই আল্লাহ মুসলমানের মানবের লাইন রাহিবের লাই ইসলাম ধর্ম মধ্যে দুয়া দ্বারা দি আল্লাহ নিজের ব্যাপারে যেতে হতাহর একটা হতে ইত্তাকুল্লাহ আই আল্লাহরে ডরো যাতে নবীর বেলা তাইছি আল্লাহ হতে লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু আর নবীরে মুহাব্বত করো ডর করে আল্লাহু আকবার সাই নবীর উম্মত গলে বের খুশি মনে হনছে সুবহানাল্লাহ এখন তুমি যদি আওয়াজ দিবে ছোট হয় ডাইরেক্ট এনে বিশ্বযুদ্ধ লাগে যাবে তো আর কেন জোর হম পড়িব সুবহানাল্লাহ একবার ইল্লে আর কেন আরেকবার হনছে মানুষের লাইনে তো রাহা হয় বাবে তাহলে যারা মাইয়ের ফোয়া মাইয়ের বাপ আছেন ওনারা কেন শিখি ফেলন হয় বাবে গলদি ডরে আর না তো ইবের মিকে নসাই নিবে কিচ্ছে করি পারেন না ভাই ইবের থামে হ্যাঁ লাইন আত্মীয় কি দে হ্যাঁ ইতার অমনের ফেমাস যুগ দিয়ে ফানলারে তাহলে আচ্ছা একবার হন মার হাবা বদ্দা হয় বাবে ফোয়া মাইয়ের লাইনে তো রাহম পরিবুত হয় বাবে ছাত্রর লাইনে তো রাহম পরিবুত হয় বাবে ছোট ভাইয়ের লাইনে তো রাহম পরিবুত হয় বাবে ফোয়া মাইয়ের লাইনে তো রাহম পরিবুত হয় বাবে উগলদি ডরে আর উগলদি প্রেমে এটার লাই মা কলে ভালোবাসা দেনি বাপক কলে মাথো না ভাই ঠিক না সত্যি করে হস হয় এনে তো আগে বাপরও ভুল বুঝছো বহুতবার ভুল বুঝছো ঠিক আছে আজ এখানে সত্যি করে হস হয় বাপের যদি ন ডরাইতাম জীবন তুমি পড়তাম বুঝতাম না মা যে বাপ যাতে করো তুমি বাইরে যাবি দাঁড়া পুরো বাদশা হয়ে যাবি মা কি আর হতা উনের তেজি না মাথন না বাজে উনের তেজি না মা যদি হয় ইয়ান নগরী সেটা আর ইয়ান বেশি করে তো মা আর কন্ট্রোল করি পেলেন না কমিটি রশি ফিন দিয়ে পেলেন আর কি হইতো এই তোর বাবা এটা আর ইহতো আছে না এন্ডে তো বহুত জন আছে বাপর নাম উনিয়ারে অজু ছাড়াও যাই নামাজ তিন নমা থেকে সত্যি নামিছে হন আবার বাপর নাম উনি অজু ছাড়া বই বাফাইয়েরা হবু নামাজ সজ্জন নিতে ডাইরে কেন যাই নামাজ নই বাবা হদ ফুট ইটা মনে মনে চিন্তা কর না যদি হই তোরা দ্বারা খাইছি ঠিক না বেটি খ না বাস্তব না বাস্তবই ওনারা হবে না হতো না ঠিক না অভূত নমাতের হদ ধরা খাইছি তো ইতে ফরের তা বাপে হদ অভূত আট ডরে যাই নামাজ অজু ছাড়াই নাই বুঝছি তো কেবলা না কেন ঠিক রাখতি তুই তো দৈনিককে দিয়ে গিয়েছে ইয়া ফেস লাগি না লাগে তাহলে বাপে দে ডর মায় দে প্রেম বাপে দে ফিরুন মায়ের মা লদে বুকুত দুইয়েন যাতে বরাবর তা হে তো এবার লাইন তা হে জোর হ না আরো জোর হ না এবার লাইনত রাহম ফরত দে মানসুরে লাইনত রাহম ফরত দে হারে তো মানসুরে হতাও নেই বেল্লাই একখান প্রেম দরহার আছে না দরহার আছে না আল্লাহ হদ দে ডরিয়ে নাই দিম দে প্রেমিয়ে নার মুস্তাফাই দিব দে আর কেন জোর হন না সুবহানাল্লাহ रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है सबाई रहमत वाला आया नबी है धूम मची है যার যত শক্তি আছে বদ্দা একবার খুশি মনে হন সুবহানাল্লাহ তাহলে দুনওয়ান ফাগি না সাইকোলজিক্যাল ডাক্তারে 2023 সালত আইরে জিয়ান পরামর্শ দেন মানুষের কন্ট্রোল করি বেল্লাই একই পরামর্শ ইসলামে 1450 বছর আগে প্র্যাকটিক্যাল ভাবে গড়াই দি
কেন জোর হর না? কোরআন মিদ্দি ইত্তাকুল্লাহ আছে না? আবার হাদিস মিদ্দি নবীর মোহাব্বতের হতা আছে না? আবার কোরআন মিদ্দি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আছে না? এবার টোটাল কোরআন হাদিস বিজ্ঞান মিলেলে পাইবেন দে সাইকোলজিক্যাল ডাক্তার পর্যন্ত জেন্ডার স্যালেন্ডার হইতে বাধ্য, ইবেন নাম ইসলাম। আর মনে আর কেন জোর হইতে দিবেন? দরম ফরিবুদে হারে ভালোবাসম ফরিবুদে আল্লাহ হতে কোরআন মিদ্দি নবীর নাম দিয়ে দিই এন তোর আল্লাহ দর হাত দে তাহলে দিয়ে দি। এই বেলায়ুন আওয়াজ কি বুঝা যান না? উগ্র আয়াত আর আগের উজুরে ওনার সামনে প্রেজেন্ট করছুন, হয়তো সময়ের সংক্ষিপ্ততার হারণে বিস্তারিত নেওয়া যায় স্নেহ গড়িয়ারে। এখানে আয়াত তো ফরন চাই ওয়ামা আরসালনাকা বেগুনে মিলি ফরিলা কেন সুন্দর লাগবো ওয়ামা মাশাআল্লাহ। আরেকবার ওয়ামা আরসালনাকা মোহাব্বতের আওয়াজ একবার হন সুবহানাল্লাহ। এই আয়াত তো হম বেশি আর বেগুনের মুখস্থ আছে না নাই? হই দহনে ওই কেন জোর হন না হই হন হার নবীর প্রশংসা আর নবীর প্রশংসা কি হই কেন খেয়াল করিবেন। ওয়ামা আরসালনাকা আই আল্লাহ অনে নবীরে ন ফাটাই। আই আল্লাহ অনে নবীরে ন ফাটাই। আবার হদ্দে ইল্লা রাহমাতাল লিল আলামিন, তবে আলামিনুল্লাহ রহমত বানাই ফাটাই। এক কথাই শেষ। প্রথম হদ্দে ন ফাটাই, আবার হদ্দে ফাটাই। ডাইরেক্ট তো হইতে একটু আই অনরে রহমতুল্লিল আলামিন বানাই ফাটাই তো হইতে একটু আগে হদ্দে নফি না, তারপরে হদ্দে হ্যাঁ। সুবহানাল্লাহ হইবেন না? মনত রাখবেন যে হতার যে বাক্যর আগদি প্রথমে না আই পরে হ্যাঁ আই বুঝম ফরিব দে ইবে তাকিদ কেন জোর হন না? সুবহানাল্লাহ বুঝম ফরিব দে এন্ডা কিছু একখান বিশেষ কিছু আছে। সুবহানাল্লাহ কেন জোর হন না? এবার আই হই যায় ওনারা শুধু বুঝি বুঝি সুবহানাল্লাহ হইবেন দে আর আওয়াজ কি ক্লিয়ার ভাবে উনা যান না? পিছন পর্যন্ত উনা যান না? ওয়ামা আরসালনাকা আই আল্লাহ অনে নবীরে ন ফাটাই ইল্লা তবে রহমাতাল্লিল আলামিন আলামিনুল্লাহ রহমত বানাইয়ে রে ফাটাই দি। আগে হদ দে ন ফাটাই, পরে হদ দে ফাটাই। আয়াত কিন্তু দুও ন, এক আয়াতত হদ দে আগে ন ফাটাই পরে হদ দে ফাটাই। মানে কি? ওলামায়ে কেরামত দোয়া লইয়ারে হইবার চেষ্টা করি। আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলছেন আপনার নবী আমার নবী আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন নবীর শানে কি সৌভাগ্য আপনার আমার, কত বড় নসিব আমাদের এমন নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ। রব বলছেন আমাদের নবীর শান কোথায় বলছেন? কুরআনুল কারীমে। কোন কোরআনে? যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন কিতাবে যে কিতাবে বিন্দু পরিমাণ ভুল তো থাকা দূরের কথা, ভুল হওয়ার সন্দেহ পর্যন্ত নাই, সংশয় পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। কেমন কিতাব? যেটা হচ্ছে ওয়াল কোরআনিল হাকিম, যেটা হচ্ছে বিজ্ঞানময় কিতাব। বিজ্ঞানময় কিতাব, বিজ্ঞানময় কিতাব। কেমন কিতাব? যেটার বাড়ি হচ্ছে ফি লৌহি মাহফুজ, লোহে মাহফুজের মধ্যে যার বাড়ি। ওই কিতাবে আল্লাহ আপনার আমার নবীর ব্যাপারে বলছেন ও আমার বান্দারা শুনে রাখো, তোদেরকে যেই নবীর উম্মত বানিয়েছে সেই নবী কেমন জানিস? ওয়ামা